আমরা আল আমিন নবীর উম্মত। শুধু আমার নবী আল আমিন না, আমার নবী যে শহরে আসছেন ওই শহরের উপাধি বলে দিন আমিন। লা উকসিমু ওয়াত-তিন ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন। তারপর বলো না, লাকাদ খালাকনা ওয়াহাযাল বালাদিল আমিন। আমার নবী যেভাবে, আমার নবীর উপাধি আমিন, আমার নবী যে শহরে আসছেন সেই শহরের উপাধি বালাদিল আমিন। ওমান দাখালাহু কানা আমিনা। আচ্ছা, যাই হোক, অনেক লম্বা আলোচনা। বেরিয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। একটা গোলাম ছিল কাফের, ফহিরা। কাফের হলেও সে কি ছিল? সে অত্যন্ত বিশ্বস্ত ছিল। আবার এখান থেকে কেউ কেউ কাফের থেকে সাহায্য নেওয়ার পক্ষে কথা বলে, তবে সতর্ক। এক ফহিরা সিদ্দিক আকবরের গোলামদের বিশ্বস্ত, এটা আমরা নির্ণয় করতে পারবো না। কারণ নবী তো যার কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে কি আসতেছে, ওহি আসতেছে, উনি তো বলতে পারবেন, ওনাকে তো দুঃখ দিতে পারবে না। উনি লম্বা আলোচনা। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আলী তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। চতুর্পাশে আল্লাহর নবীর হুজরাত শরীফ ঘিরে ফেলছে। আমার নবী নিচ থেকে সামান্য মাটি নিয়ে কিছু দোয়া পড়ে কি করলেন? বালি নিক্ষেপ করলেন। আমার দয়াল নবী নবুয়তের হাতে ধুলি বালি নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল, হিজরতের রাত্রে আপনি হাতে যে ধুলি নিক্ষেপ করেছিলেন, এটা আপনি মারেন না, আমি মেরেছি। রাসূল পাক ইসলাম ধুলি নিক্ষেপ করলেন। গড়ের চতুর্পাশে যত কাফের সবার চোখের মধ্যে গিয়ে পড়লো। আজ সবুর মিতি দুলি বালি বললি কি অবস্থা, যাত্রা বাড়িতে না বলতে এনে দুলি যাতে বলছি ইটার আয়নের চোখ খসালেন। চোখ খসাইতে যায়, ঘষা মারতে যায়, বালু আইরে চোখ চিরি ফেলে, রক্ত পরে। আরো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়ে ইটারা কি চোখ সামালিব না আর রসুলের মারিব। ওরা চোখ এভাবে করতেছিল, আমার রসুল তাদের পার্শ্বে দিয়ে বেরিয়ে এসে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর চলো। সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আর একটা পাহাড়, কত উঁচু, জবলের নূর যেভাবে অনেক উঁচু, এটাও কি কত, হেরা পর্বত এটাও কি অনেক উঁচু, একেবারে অনেক উপরে। আমি আশ্চর্য লাগে যে আমার রসুল কিভাবে এখানে উঠলেন। আমরা পর্যন্ত সাহস করি না। একেবারে পাহাড়ের উপর। এখানে একটা গর্ত ছিল, গুহা। বলে আমরা এখানে একটু বিশ্রাম নেব। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আপনি গর্তের ভিতর ডুববেন না, আমি আবু বকর গর্তের মধ্যে ডুববো, গুহার মধ্যে ডুববো। অনেক সময় এখানে বিষাক্ত সর্প থাকে। আগে আমি বকর সিদ্দিক, আগে আমি গুহা পরিষ্কার করি। বিষাক্ত জিনিস আঘাত করলে আমাকে আঘাত করুক, আপনার গায়ে যেন কোনো আঘাত লাগতো আমি দেব না। নামো। সিদ্দিক আকবর নেমে গেলেন সেই গুহায়। ওখানে প্রায় 3 দিন থাকবে। কয়দিন? প্রায় 3 দিন অবস্থান করবেন।
গেলেন ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেমে দেখলেন যে ওখানে ছোট 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 অনেক ছিদ্র। সিদ্দিক আকবর নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো, কারণ এখানে ভিতরে এগুলোর ভিতরে কোনো বিষাক্ত জিনিস কি থাকতে পারে, সমস্ত ছিদ্রগুলো বন্ধ করছিল। এক পর্যায়ে সিদ্দিক আকবর দেখলেন কাপড় যদি চিরা হয় ওনার সতর খুলে যাবে। সতর ডাকা ফরজ, সতর ডাকা ইয়া হুয়া হদুনে তিরি কি বলতে খন কোয়ার্টার। কি আজীব তামাশা, আজীব মামলা। সতর বুঝে না, ফতর বুঝে না, সতর বুঝে না। একটা মশলা মান রাখিয়েন, পুরুষরা ফাসরাব করার সময়, কোন পুরুষ ফাসরাব করার সময় পর্যন্ত হাঁটুর উপর কাপড় উঠাতে পারবে না, কারণ হাঁটুর উপরে কাপড় উঠানো ছাড়া পুরুষের জন্য ফাসরাব করা সম্ভব। যার কারণে ফাসরাব করার সময় পর্যন্ত আপনি হাঁটুর উপর কি করতে পারবেন না, কাপড় উঠাতে পারবেন না। এবার আর সিটিংগে ভাষা কয় যে মানুয়াল্লাই, এটা যারা বক্তার বাড়ার যার বর্গি মানুয়াল্লাই ফার বরাবর না, মানুয়াল্লাই ইন মানদি চার আল্লাহ কথা মসলাই চার আল্লাহ চলে দেবা না, মানদি চার আল্লাহ ন। হ্যাঁ, অনেক লম্বা আলোচনা। সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, একটা বন্ধ করতে পারে নাই। সিদ্দিক আকবর আমার নবী তশরিফ নিলেন, নবী বিশ্রাম নিচ্ছিলেন। সিদ্দিক আকবরের রান মুবারকে পা মাথা মুবারক রেখে আরাম করছিলেন। ওই গর্তের মধ্যে অনেক বছর থেকে বসবাসরত একটা বিষাক্ত সর্প ছিল, বিষাক্ত সর্প। এখানে বিভিন্ন রাবায়াত দেখা যায়। একটা হলো সেই সর্প ঈসা আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল। কার ওয়াজ? ঈসা আলাইহিস সালামের। কোন রাবায়াত মোতাবেক দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল। ওয়াল্লাহু আলাম। ওই সর্প নবীদের ওয়াজ জবান থেকে ওয়াজ শুনেছিল। আমার দয়াল নবী আখিরের জামানার নবী হিজরতের রাত্রে 2-3 দিন এই গর্তের মধ্যে অবস্থান করবে। নবীর পাগল শুধু আর নত, সর্ব নবীর পাগল। বন জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলা বাঘরিনে চিনিল হরি মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নবিয়িনা। আমার দয়াল নবীকে সবাই চিনে। নবীকে চিনেন এমন কে আছে? কে আছে বল? আমরা চিনি না যে। কাফেররাও, মানুষ কথা এগুলো না মাথা দিয়া। কাফেররাও, ইহুদি, নাসারা কইলে চিনে করতে রানি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেন ওরা আমার দয়াল নবীকে এইভাবে চিনে যেভাবে ওরা নিজের ছেলে মেয়েদেরকে চিনে। কিনবানি কোন মা বাবা ছেলে মেয়েকে চিনার মধ্যে যেন কোনো প্রকারের সন্দেহ থাকে না, সেইভাবে কাফের বলো
মুশরিক বলো, ইহুদি বলো, নাসারা বলো, সবাই কিন্তু আমার নবীকে চিনে। জানা এক জিনিস, চিনা এক জিনিস, মানা আর এক জিনিস। আপনি শুধু জানলে হবে না, মানতে হবে। জানলে হবে না, চিনলে হবে না, কি করতে হবে? মানতে হবে। ওরা কিন্তু আমাদের চেয়ে ভালো করে জানতো, চিনতো। আল্লাহ নিজেই বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা। ওরা ওদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনতো, ওরা আমার নবীকে সেভাবে চিনতো। ইনি যে আখির জামানার নবী, কিন্তু চিনার পরও মানতো না, নসিবে নাই। আবু জাহেল নবীকে চিনতো না, আবু লাহাব নবীকে চিনতো না, কিন্তু মানতো না। জানা এক জিনিস, চিনে এক জিনিস, মানা আর এক জিনিস। আল্লাহ এখন আমরা কলমা তো অনেক পড়েছি, কাফের মুশরিকদের কথা রেখে দেন না। আমরা যারা মুসলমান আছি, আমরা নবীকে জানি, চিনি, কিন্তু মানি কয়জনে? মানি কয়জনে? কয়জন মহিলাই নবীকে মানে? আমরা কয়জন পুরুষ নবীকে মানি? আমরা নবীকে মানলে তো আমাদের সবকিছু ঠিক হয়ে যেত। মানি কয়জনে? ওই শরফ একটা মশলা মনে রাখবেন, একটা শরফ খমের মধ্যে 700 বছর হায়াত পায়। কয় বছর? বিশেষ করে গুইসাপ, বিশেষ করে গুইসাপ খমের মধ্যে কত বছর? 700 বছর বাঁচে একটা গুইসাপ। তোমরা মাদ্রাসার ছাত্র, এগুলো কোথায় পাবে? তিরমিজি শরীফ পড়লে দপ 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 দম্মানি গুইসাপ, গুইয়া ফোন যায় যায়নি। এই সপ্তাহের মধ্যে আমি যখন তিরমিজি পড়াচ্ছিলাম, তখন হায়াতুল হাইওয়ান আল্লামা দুমাইরি রহমতুল্লাহ আলাইহির সরা হায়াতুল হাইওয়ান থেকে তথ্য নকল করছেন। তোহফাতুল আহওয়াজি তিরমিজি সরার মধ্যে নকল করছেন। এই দব সম্পর্ক, অর্থাৎ দম মানে কি? গুইসাপ, গুইসাপ। তো ওখানে পেলাম গুইসাপ নাকি কয় বছর বাঁচে? 700 বছর বাঁচে। বেয়াদবি মাফ করবেন, গুইসাপের লিঙ্গ দুইটা। বেয়াদবি মাফ করবেন আপনারা, এই 700 বছরের মধ্যে গুইসাপের একটা দাঁতও পড়ে না। বাতাস খেয়ে খেয়ে তাকে 40 দিন পরে এক ফোঁটা মাসরাফ করে। কে? গুইসাপের হতা করছে। গুইসাপ আর রসুলের তিমানানিতে হাদিস বুঝছো না? কত খরচ দেখে তোমার আছে রবীন্দ্রনাথ ঠাকুর বই ভরণ, ঠাকুর বাবু। যাই হোক, বলতে চেয়েছিলাম ওই সর্ফ ঈসা আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল, কিংবা দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছিল। ওরা জানতে পারলো আমার দয়াল নবী হিজরতের রাত্রে এই পাহাড়ের উপর গুহার মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। যেমন আমার নবীর যেটা বাড়ি, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যেটা ঘর, আমার নবীর যেটা বাড়ি, এটা ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ার নির্মিত। ইয়েমেনের বাদশা তুব্বা অনেক আলেম ওলামাদেরকে নিয়ে কি কথা কিনলে বলছে, হয়তো নিজেও তো আনবে। মক্কা শরীফ এসেছিল, মক্কা শরীফ আছে ভ্রমণের এক পর্যায়ে ইসরাবের মধ্যে এসেছিল ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারি।
তুব্বা কয়েকটা আছে। তুব্বা হিমিয়ারি যখন অনেক আলেম ওলামার সঙ্গে ছিল, মক্কা শরীফে ইয়েমেন থেকে মক্কা এসেছিলেন, ওখান থেকে ইয়াসরাবে এসেছিল। বাদশা রাষ্ট্রীয় দায়িত্ব, আমি থাকতে পারবো না, চলো আমরা এখান তাড়াতাড়ি চলে যায়। ওনার সঙ্গে প্রায় 400 আলেম, প্রায় 400 আলেম। এরা বলে বাদশা আমরা এ জায়গা ছেড়ে যাব না। কেন? বলে বাদশা এটা কোন জায়গা জানেন? এই জায়গা আমরা ইনজিল কিতাবে পড়েছি, আমরা তাওরীত কিতাবের মধ্যে পড়েছি, কিতাব মোতাবেক এই জায়গাটা হলো আখিরি জামানার নবীর হিজরতের জায়গা। আমরা সেই নবীকে পাওয়ার আশায় আমরা এখানে বসবাস করব। তো বাবার সার চোখে পানি এসে গেল, হাই হাই আমার অন্তর চা আমি থেকে যাই ওই নবীকে পাওয়ার আশায়, কিন্তু রাষ্ট্রীয় জিম্মাদারি আমাকে চলে যেতে হয়। তাহলে কমসে কম আমি একটা কাজ করি, আমি সেই নবীর জন্য একটা দোতলা বাড়ি নির্মাণ করে দিই। 1000 বছর আগে দোতলা বাড়ি, একটা দ্বিতল ভবন নির্মাণ করলো, কাগজ লিখে দিল ইয়েমেনের বাদশা তুব্বার পক্ষ থেকে আমার নবীর নামে এই কাগজটা লিখে দিল, হাদিয়া, দয়াল নবীর জন্য হাদিয়া। তখন নবী দুনিয়া 1000 বছর পর আয় বুঝে একটা কাগজ লিখে দিল। ও 400 জন আলেমদের মধ্যে যিনি বড়, ওনার হাতে দিয়ে দিলেন, আমি আমার একটা আমানত আপনার হাতে দিলাম, আপনারা তো এখানে থাকবেন। আপনার দুনিয়ায় থাকা অবস্থায় যদি সে নবী আসে, আমার এই খাদেমের এই খাদেমের হাদিয়া, সামান্য হাদিয়া নবীর হাতে তুলে দিবেন। আপনার হায়াতে না পাইলে আপনি আপনার ছেলেদেরকে ওসিয়ত করে যাবেন, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাবে, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাবেন। শেষ পর্যন্ত যেন আমার আমি দয়াল নবীর জন্য এই বাড়িটা নির্মাণ করে দিলাম, আমার সামান্য হাদিয়ার দলিলটা যেন আমার দয়াল নবীর হাতে চলে যায়। মানুষ তো তালে গিয়ে গুজর, মানুষ তো বউতে গিয়ে বইতে গেছে না, নয় খায় আয় কিনলে হচ্ছে ছুটিয়া নিজেও তার নয় জিজ্ঞে নেই কে দেয় বুঝে কি করো, আর মো আছে আচ্ছা যাই হোক, তাসাব্বুরে মুস্তাফা এই জিকির এই ফিকিরের মধ্যে থাকবো। আমার জিকির নবী নবী দু চোখে আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির আমি নবী। খুব মনোযোগ। শেষ পর্যন্ত ওই সিটিটা ডকুমেন্টটা কার হাতে আসলো? ওই আলেমের বংশধরের একজন ব্যক্তি হযরত সাইয়্যিদনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আমার রাসূল যখন হিজরত করে মদিনায় পাক আসতেছিলেন, মদিনাবাসীর মধ্যে 7 জন, 12 জন, 72 জন, কত হলো? মানুষই মরামা। নবুয়ত প্রকাশের 7ম বছরে 7 জন, তারপর 8ম বছরে 12 জন, এরপরে বছর 72 জন।
এরা আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার আগে ওই মদিনাবাসীর মধ্যে এরা মক্কায় মুআজ্জামায় গিয়ে নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এবং নবীকে দাওয়াত দিয়েছিলেন, নবী গো আপনি তো শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী অবস্থায়, কাফেররা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, কোন রাস্তা দিয়ে খাদ্য রসদ যেন আবু তালেবের গাঁটিতে যেতে না পারে। আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, নবী গো যদি নিশ্চয় আল্লাহ এখান থেকে আপনাকে তো একদিন মুক্তি দিবে, যদি সুযোগ হয় আপনি আমাদের এই আশ্রমে আসিয়েন, আমরা জান মাল কোরবান করে আপনাকে সহযোগিতা করব। তো একদিন মদিনাবাসী যারা তখন ঈমান ছিলেন, হযরত সাইয়্যিদনা সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে সবাইকে ডাকছেন। কয়জন বললাম? 7 জন, 12 7, তারপর 72 জন। এদেরকে হযরত সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ওদেরকে আহ্বান করলেন, তোমরা আসো আমার বাড়িতে আসো। কি জন্য জানেন? আমি আপনাদেরকে আমার বাড়িতে কি জন্য আহ্বান করলাম? বলে আপনি বলুন। বলে আমি আপনাদেরকে আহ্বান করলাম, এই ইসরায়েলের মধ্যে একদল আছে ইহুদি আর একদল আছে নাসারা। ইহুদিরা শনিবারকে এক সপ্তাহের মধ্যে একদিন শনিবার তারা তাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শ করার জন্য একটা দিন নির্ধারণ করলো। দিনটা হলো কিবার? শনিবার। নাসারারা তাদের সপ্তাহের মধ্যে একদিন নির্ধারণ করলো রবিবার। কিবার? রবিবার। কি মানে ইহুদিদের সাপ্তাহিক ছুটি কিবারে? নাসারাদের। তো আমরাও তো ইহুদিরা সপ্তাহের মধ্যে একটা দিন নির্ধারণ করলো তাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শ করার জন্য। নাসারার একটা দিন করলো, চলো আমরা যারা মুমিন মুসলমান আমরা একটা দিন নির্ধারণ করব, আমরা সপ্তাহের মধ্যে একদিন আমরা আমাদের ধর্মীয় বিষয়াদি পরামর্শের জন্য আমরা একটা দিন নির্ধারণ করব। আমরা করব ইয়ামুল জুমআ। ইয়ামুল হযরত সাদ ইবনে জুরারা এই সাপ্তাহিক এক সপ্তাহের মধ্যে একটা দিন মিল্লাত মাযহাবের জন্য পরামর্শের জন্য সবার সাথে একটা দিন নির্ধারণ করলেন, জুমার দিন। আর ওই হিসাবে ওনার বাড়িতে যারা আসছিলেন তাদের জন্য একটা ছাগল জবাই করেছিলেন। কি জবাই করছি? মিলাদুন নবী ছাগল গরু জবাই করো না। বক্তার ভারম আম মোতারা না মাতত্ব মো ইয়া গো ইয়া আজে জরাই না আজে কি জরাই দে আর বতুর জুরা হলে ইনরে বেদাত চাদাত। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, সর্বপ্রথম এই দিন মিল্লাত মাযহাবের আলোচনার জন্য সর্বপ্রথম জুমাবারকে নির্ধারণ যেদিন করেছিলেন আমার নবীর জলিল কদর সাহাবা সাদ ইবনে জুরারা, উনি ওনার বাড়িতে যারা আসবে ওরা নবীর মেহমান, তাদেরকে খাওয়ানোর জন্য একটা ছাগল জবাই করেছিলেন। মতন সাত মুসল্লি বেদি বেজাই যাসিনি সব গদরাইল যোগ্য নুরুদ্দিন খতুন গো লাগবে দে। আপনারা মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলেন জুমার সপ্তাহে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস রয়েছে। কি রিওয়ায়াতে কিন কথাবার্তা কিনলে হয়ে যায় নিজে তো টান না। আমার নবী যখন মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, ওই মুসলমানরা জেনে
নবী আমাদের দেশে আসতেছে, সকাল বেলায় ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। আমার নবী আসবেন, নবী আসবেন, নবী তশরিফ আনবেন। সকাল বেলায় আসতো, সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরে যেত। সকাল বেলায় আসতো, সন্ধ্যায় ফিরে যেত। আর একদিন সন্ধ্যা বেলায় গোটা দিন অপেক্ষা করার পরে মদিনাবাসী যখন ঘরে ফিরে যাচ্ছেন, একজন ইহুদি ও সে উট সরাচ্ছিল। একজন ইহুদি বলছে, এই তোমরা যারা সকাল বেলায় আসো, সন্ধ্যা বেলায় ফিরে যাও। ও দেখছো, মনে হয় উনি বুঝল। যখন ফিরে দেখলো, হ্যাঁ পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মতো জিগ জিগ করতেছেন। শুরু হয়ে গেল তালাল বাদরু ওয়ালাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা। আজ সানিয়াতুল ফাতা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কারণ নবীর সৌন্দর্য বর্ণনা করার জন্য আর কোনো শব্দ নাই। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ। আলসিয়ে বেগুন এসে যা দিয়ে আধার ভুবনে উদয় বেগুনও বরং বলবো। আধার ভুবনে উদয় হলো নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আধার ভুবনে উদয় হলো নবীর চেহারাই আর তার গরিবেলার শব্দ আর খাইবে হরে। আজকে সানিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে বিদায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। হযরত কোরআন শরীফ আছে না, আজ তো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এ দুহা তাফসীর করি যাব। দোহা মানে আর রাসূলের চেহারা। তাফসীরে আজিজ শরীফের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দোহার তাফসীর মানে ইয়াউমে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আরা বড় ভাগ্যবান বাড়ি। কেন এই নবী কেন করে ফাইলাম বলি মাঝি এনে কেন ভাই ফেলিলাম, এগুলো আল্লাহর স্পেশাল দয়া, স্পেশাল দয়া। সবসে বসে গয়ে জিনকে आगे सभी मशाले शम्मा वो लेकर आया हमारा नबी सबसे चेहराई मुस्तफा देखते रह गए, चेहरा
आई वद्दुहा देखते ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে এই গরিবের ঘরে একটু তশরিফ আনুন। আরেকজন বলেন নবী গো এই গরিবের ঘরে একটু তশরিফ আনুন। একজন বলে হুজুর আমার বাড়িতে, একজন বলে আমার ঘরে, একজন বলে আমার বাড়িতে, আরেকজন বলে আমার বাড়িতে। আর নবীকে নিয়ে যাওয়ার জন্য পাগলামি করতেছে। আমার নবী বলেন ও আমার সাহাবা একরাম শুনো, আমার উটনি মামুরা, আমার উটনি কি মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আমি কোথায় অবস্থান করব এই উটনি জানে। ওরা জানে না, এই মানুষই নেবেন না মাকে ক্ষণ জানাতে। আচ্ছা উটনি কেন জানে? উটনি কেন জানে? ওরে কেন জানে? আন নবী খন্নত তাইবু ইন উট আন নবী তো না হয়। আমার নবী তো উঠতে বলে নাই আমি অমুক জায়গায় থাকবো, কিন্তু নবী বলছেন আমার উটনি মামুরা, নির্দেশিত। কি মানে আল্লাহ কই দি ধারে খন্নত করতে নি। ওই 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুকবা হিমিয়ারি নবীর নামে জায়গা কিনে দোতলা বিল্ডিং করে ডকুমেন্ট দিয়েছেন। সেই ডকুমেন্ট এখন বর্তমান আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আছে। সরাসরি উটনি গিয়ে ওখানে দাঁড়ানো। আমার নবী নেমে আসলেন। আমার নবী উটনি থেকে নামতে দেরি হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাগজ নিয়ে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ এটা আপনার বাড়ি? কি আমার বাড়ি? হুজুর এটা আপনার বাড়ি? আমরা এত বছর ধরে আমরা দারওয়ানি করেছি, আপনার ঘর পাহারার দেওয়ার দায়িত্ব পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ঘরের ডকুমেন্টটা বুঝে নেন। আমার নবীর নবুয়তের চক্ষু দিয়ে পানি আসছে। এই প্রেমিকের অবদান 1000 বছর আগে। আমার নবী দোয়া করলেন ওসমান হুজুর আইন না দত আরকান আছিল না, আবার ইতুন আরকান না যাইব। এবার তো বহুত খাম, ডাক্তারিও আছে, মাস্টারিও আছে, মানে দুনিয়ার খাম্বিয়া কিনি বে করি বোধ আমসাই ব্যাংসাই এটা সাইউগ্য বাদ নাই বেগুন বয় রেখে দেখালি মারহাবা হয় না। ওসমান হুজুরের আগমন তাহলে তো আগত তুলে থাকতে আস্তে আগে বেগুন করে। একটু মনোযোগ। আসলে আমি অনেক দূরে চলে আসলাম। তা আমার নবী বলছেন দলিলটা ডকুমেন্ট নিলেন, আবু আইয়ুব তুমি দোতলায় থাকবা, আমি নবী নিচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে থাকবেন, আমি দোতলায় থাকতে পারবো না। আইয়ুব শুনো, আমার কাছে রাত্র দিন মানুষ আসবে, আমার কাছে মানুষ যাতায়াত করবে। তুমি উপরে থাকলে আমি যদি নিচে থাকি মানুষ আমার সাথে মেলামেশা করা একেবারে কি হবে, দোতলায় হলে কষ্ট হবে। তুমি একটা কাজ করো, আমি নিচে থাকি, তুমি দোতলায় থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আপনি উপরে আসেন। ঠিক আছে, আমি কিছুদিন পরে আমি ইয়ে করব।
ভালোবাসা কিসের নাম? প্রেম কিসের নাম? আমার রসুলকে শাদী করাইছেন আরেক বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশী হাবশের বাদশা। হাবশের বাদশার উপাধি কি হয়? নাজ্জাশী হয়। মিশরের বাদশার উপাধি ফেরাউন হয়। তুর্কের বাদশার উপাধি খাকান হয়। রোমের বাদশার উপাধি কাইসার হয়। ইরানের বাদশার উপাধি কিসরা হয়। হিন্দুদের বাদশার উপাধি রাজা হয়। মুসলমানের বাদশার উপাধি সুলতান হয়। এনে ফল ফলা ফরক দেরি আগা করা কিছু নেই, দুরুদি কিছু নেই। আমি কি লেতি কি কথা হল? হাবশার বাদশার উপাধি কি? নাজ্জাশী। বাদশা নাজ্জাশী আমার নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের শ্রেষ্ঠ একজন লিডার আবু সুফিয়ানের কন্যা আমাদের আম্মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করাইছিলেন আমার নবীকে। সমস্ত মহারানাগুলো বাদশা নাজ্জাশী পেমেন্ট করেছিলেন। এভাবে অনেক হাজার হাজার ইতিহাস। তা আমার বক্তব্য ওখানে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আমার নবী জবলে নূরের চূড়ায়, আমার নবী হেরা পর্বতে, পাহাড়ের চূড়ায় হেরা পর্বতে, জবল সুর, জবল নূর, হেরা পর্বতে আমার নবী নির্জনে বসে আল্লাহর ইবাদত করতেন। ওখান থেকে গিয়েছিলাম। আমার নবী যখন ওই গর্তের সিদ্দিক আকবর গর্ত পরিষ্কার করলেন, আমার ইয়া রাসূলুল্লাহ তশরিফ আনেন। আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন। আমার নবী গোটা গর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। আমার রাসূল, আমার নবী কোন রাস্তায় গিয়েছেন জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। সুগন্ধি পেয়ে চলে যেত। যেমন সুরাকা আমার নবীদের সেই গুহায় গিয়েছিলেন সিদ্দিক আকবরকে নিয়ে, পিছনে পিছনে নবীকে তালাশ করার জন্য গেছে সুরাকাকে কেউ বলতে হয় নাই। আমার নবীর সুগন্ধি ধরে সুরাকা ওখানে চলে গেল। এতক্ষণ আমার রাসূল সিদ্দিক আকবর গর্তের ভিতর আমার নবী মাথা মুবারক রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এতক্ষণে সুরাকা ওই গর্তের উপরে চলে গেল। কেউ বলতে হয় নাই। আমার নবীর সুগন্ধি ধরে বাতিবি রাসূলিল্লাহ তাবা নসিমুহা, খুশবু ধরে কোথায় চলে গেল? মানুষই সুরাকা ওখানে চলে গেল। এখানে অনেক রাওয়ায়াত। সুরাকার সঙ্গে আরো কাফেররা চলে গেল। ওরা ওখানে হাঁটতেছে। সিদ্দিক আকবর দেখতেছে তাদের পায়ের ছবি। তো সিদ্দিক আকবর বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে, ওরা যদি ওদের পায়ের দিকে দৃষ্টি করে, লা নাজার না, তাদের পায়ের নিচ থেকে তো গর্তের মধ্যে আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে তো লা নাজার না, ওরা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আমার নবী বললেন, মা জান্নুকা বিইসনাইন, এ আবু বকর, তোমার কি গুমান? মা জান্নুকা বিইসনাইন, তুমি কি ধারণা করছো এই গর্তের মধ্যে আমরা দুজন, এটা দুজন বলে তুমি ধারণা করছো? এটা তুমি কোন ধরনের ধারণা করলা? আমরা দুজন, আরে আমরা দুজন না, আমরা তিনজন, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আসলে এগুলো বলা আমার উদ্দেশ্য না। আমার বিষয় হলো গারে হেরা যখন আমার রাসূল নির্জনে গর্তের গুহার মধ্যে ঢুকে আমার রাসূল আল্লাহর ইবাদত করতেন। ওই যে ওইদিকে কোন জবলে নূর, জবলে নূরের মধ্যে আমার রাসূল
নির্জনে বসে আল্লাহর কি করতেন। তো এখান থেকে যে আমাদের যে সুফিয়া একরাম, যারা তরিকতপন্থী মানুষ, সুফিয়া একরাম যে মুরাকাবা করে, মুশাহাদা করে, নির্জনে একলা নির্জনে বসে যখন ইবাদত করে, এটা তো বেদাত কিছু না, এটা তো আমার রাসূলের ইবাদতের অনুসরণ হয়ে গেল। এটা হলো আজকের আমার মাহফিলের বিষয়বস্তু। কি বলছেন নাকি তো ভাই? শেষ করে দিন, শেষ তার ওসমানুদুর আসছি তো, ওসমানুদুর আসছি ইনশাল্লাহ। আর বলো বাড়া দিতে ব্যঞ্জন আয় খুদুর নিয়ে বাড়া দিয়েছি শুনুন। হেরা গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা অবস্থানের সাথে সুফিগণের সাধনার সাদৃশ্য রয়েছে কিনা? শুধু এটা না, গারে সুরে হেরা পর্বতে আমার নবী অবস্থান করেছিলেন নির্জনে। জাবলে নূরের মধ্যে আমার নবী ইবাদত করতেন কি নির্জনে। শুধু সাপ্তার এগুলো না, আমি এগুলো বলতে গেলে ইনশাল্লাহ। আরেকটা হলো, একটা মসলা আছে রমজান শরীফের লাস্ট 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ নেওয়া। সাপ্তার আরো আছে, তোমার গুথাইলে বেকিং বাইরে দিবে। আরেকটা মসলা আছে শরীয়তের মধ্যে, কি নেওয়া বুঝছেন না মাত্র মানুষ এখানে ইতিকাফ নেওয়া। একেবারে মসজিদে সবাই নামাজ পড়ে চলে যাবে, আমি সারা রাত মসজিদে নির্জনে বসে আমি আল্লাহকে ডাকবো। এগুলোকে একদল মানুষ আছে মুরাকাবা মুশাহাদাকে, নির্জনে বসে আল্লাহকে ডাকা, ইবাদত করা, মুরাকাবা মুশাহাদাকে তিরস্কার করে। আমি আমার যা পেয়েছি তার মধ্যে নাম বলবো না, নাম বলার দরকার নেই। যারা তিরস্কার করে, সুফিয়া ইকরামদেরকে তিরস্কার করে, মুরাকাবা করা মুশাহাদা করাকে তারা তিরস্কার করে। আমি তোমাকে প্রশ্ন রাখি, ইতিকাফ কিভাবে নিবা? আমি কথা বলতে পারছি, ইতিকাফ তোর মানুষই না বুঝতে। রমজান শরীফের লাস্টের 10 দিন ইতিকাফ নেওয়া, এটা আমাদের হানফি মাযহাব অনুযায়ী কি ইতিকাফ নেওয়া, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। শুধু এটা না, হযরতে মূসা আলাইহিস সালাম নির্জনে ইবাদত করেছেন তুর পাহাড়ে গিয়ে। কোথায় গিয়ে? আম্বিয়া, এটার অপর নাম চিল্লা। কি নাম? এটার অপর নাম চিল্লা। চিল্লাটা চেহেল থেকে, চেহেল মানে 40। প্রথম আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তুমি তুর পাহাড়ে যাও, তুমি তুর পাহাড়ে যাও 1 মাসের জন্য। কতদিন? 1 মাসের জন্য। কোন পাহাড়ে? তুর পাহাড়ে 1 মাস। 1 মাস রোজা রাখবা, 1 মাস ইতিকাফ নিবা। কতদিন? ইতিকাফ। এবং 1 মাস রোজা রাখবে, ইতিকাফ নিবা। 1 মাস পরে তুমি 1 মাসের জন্য তুর পাহাড়ে চলে যাও। অনেক লম্বা আলোচনা। তো এগুলো দায়িত্ব বলে তোমার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যাও। মূসা আলাইহিস সালামের উপর তাওরীত কিতাব নাযিল করার আগে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেতে বলছেন কোথায়? তুর পাহাড়ে যাও। আমার নবী গিয়েছিলেন কোথায়?
জবলে নূরে। মুসা আলাইহিস সালাম গিয়েছেন কোথায়? তুর পাহাড়ে। কতদিন? 1 মাস রোজা, আবার 1 মাস ইতিকাফ। এই ইতিকাফ এগুলো না, ইতিকাফ জিনিসটা কিয়ামত পর্যন্ত আমাদের মুসলমানের উপর থাকবে। আর রমজান শরীফের লাস্টের 10 দিন যেটা, এটা তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, নফল হিসাবে আপনি 3 দিনের জন্য ইতিকাফ নিতে পারবেন। আরেকটা মসলা, আপনি যখনই মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, দোয়া পরে ডান পা দিয়ে মসজিদে ঢোকা মাত্রই একটা নিয়ত করে ফেললেন, নামাইতু সুন্নাতাল ইতিকাফ। আহলে সুন্নাত ওয়াল সুফিয়ায়ে কিরাম নির্জনে বসে যে আল্লাহর ইবাদত করে, আপনি এগুলোকে তিরস্কার করলে আপনার বিপদ আছে, আপনার বিপদ আছে। মুসা আলাইহিস সালাম কতদিন? তারা না পড়ো কোথা দিবা? 1 মাস রোজা রাখলেন, 1 মাস ইতিকাফ করলেন। 1 মাস যখন শেষ হলো, মুসা আলাইহিস সালাম একটু খেয়াল করলেন, আমি মাস ব্যাপী রোজা রাখলাম, ইতিকাফ নিলাম, এখন তো আল্লাহ আমার সাথে কথা বলবে, কথা বলার আগে আমি একটু মিসওয়াক করে নি। আমি একটা কি করে নি? মুসা আলাইহিস সালাম মিসওয়াক করে নেন। মিসওয়াক করার সাথে আল্লাহ বলেন, মুসা তুমি মিসওয়াক কেন করলাম? ইয়া আল্লাহ, মাস ব্যাপী রোজা রাখলাম, এতদিন রোজা রাখলে একটু গন্ধ বলো, দুর্গন্ধ শব্দ নয়, একটু গন্ধ লাগে, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আল্লাহ বলেন, মুসা তুমি কেন মিসওয়াক করলা? 1 মাস আমার প্রেমে রোজা রাখছো, ইতিকাফ করছো, মিসওয়াক কেন করলা? এর কারণে তোমাকে রোজা আরো 10টা বাড়াই দিলাম। আবার সাইয়ু আমার নবী বলেন, খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। রোজাদার আল্লাহর প্রেমে, রোজাদার যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু। কিয়ামতের মাঠত রোজাদার আলোর মুখদি ইবে আতিয়াবু মির রিহিল মিস্ক। শুধু এত না, কিয়ামতের মাঠে রোজাদারদের মুখ দিয়ে মুস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হবে। ফয়লা আসর মারত খানা দিব রোজাদার হলরে, ওই তোরা দুনিয়া মিদি রোজা আসিলে আর মহব্বত আরে শুদ্ধ আগে খানা খা, অকতা খানা এটা খায় যে না ইফতার করছি সেহরি খায়, কত পেঁয়াজু বাইনে মরিচ্ছে, আয় খোদার প্রেমত রোজা রাখি তুই বাইনে মরিচ্ছে দিয়ে রোজা ইফতার করছিস দে আগান, আয় তোর আগে জান্নাতের মধ্যে খানা খাবাই। ওটা তুই কি দিয়ে খাওয়াবি? দি খদ একবার মাছর খলজের কাঁচা দি, খলজে ওসমানে বাড়া জানে খলজে বুনো। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রথম খাবার দেবে কি? খলজে বুনো হয় না? এবার কই তো খলজে বুনো, কিসের খলজে? কোন মাছ? হ্যাঁ, কাতাল মাছ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুনের এক তাফসীর, মাসিবের নাম কি? নুন মাছ। মাসিবের নাম কি? নুন মাছ। একটু বিজ্ঞানে গেলে এই মাছটা থাকে সমুদ্রে। এই মাছের পিঠের উপর, আচ্ছা যা কিন বললাম ভাই, কিসের পিঠে বাদে 3 হতে 8 হতে জন্য আয় কিলা দিয়ে বেড়ের বলে আর ওই জন্য বাদি নির্জনে ইবাদত করা, মুরাকাবা করা, মুশাহাদা করা, মুরাকাবা করা, এটা নসের দ্বারা সাবেন। আপনি যদি এটাকে নিয়ে তিরস্কার করেন, আপনি ইতিকাফ কোথায় নিবেন?
এভাবে আমি বলতে গেলে ইনশাল্লাহ আরেক সময় বিস্তারিত আলোচনা করব। ও মাসিক পত্রিকা নি না, ও মাসিক আর রেদা এবার রবিলা বলে সংখ্যে আমার একটা মাসিক পত্রিকা আছে, আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্ট, এটাতে সরকার অনুমোদিত। এই পত্রিকার বয়স কিন্তু প্রকাশের 12 বছর লেখা আছে। প্রথম 3-4 মাস বের করার পরে পয়সার অভাবে চালাতে পারি নেই। এবার সিদ্ধান্ত নিয়েছি মুহররম থেকে ধারাবাহিক এই পত্রিকা আমরা বের করব। এই রবিউল আউয়ালের সংখ্যা এসে গেছে আপনাদের কাছে, মুহররম, সফর, রবিউল আউয়ালের সংখ্যা এসে গেছে। এখানে আমি মাইকের মধ্যে সামান্য কিছু বলবো, সব কিছু মাইকের মধ্যে বলা যায় না, একটা পড়লে বুঝতে পারবেন। আর এটা যাকে এখন এই পত্রিকা বের করার দায়িত্ব দিয়েছি, এটা আপনাদের গর্ব। আমাদের জামাতা জামাই আমার ভাই মাওলানা আপনাদের খতিব সাহেবের বড় মেয়ের জামাতা মাওলানা আব্বাস আনোয়ারি, আব্বাস আনোয়ারি এই পত্রিকার সম্পাদক, তাকে দায়িত্ব দিয়েছি। ওবা মাইয়া দিদি ওরা এ খামিং করিবার লাগে আরো হোক দি মাই ফাইম বেওফা আচ্ছা ইনাই নহজ বর্ষাত কি মেলা ছড়া হয়ে যাবে গো। এবার ওফাদার বিষয় ভাই আব্বাস আনোয়ারি বের দায়িত্ব দি ওফাদার। আল্লাহ হায়াত দরাজ করুক, আল্লাহ সবর শক্তি দান করুক, এরম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। তুই আবার কি দিলে মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দরাজ করো। এবার কদম দিয়ে দে বই তোমার তখন আপনার বউ বলে এখন তো রাখামান কি আর দেখে দুধ যেত না, তাও বুঝতে মাসিক কি নাম করলাম রে, মাসিক আর রেদা আলা হযরতের নামের উপর। সবাই আলা হযরতকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই একটা কপি মাত্র 30 টাকা, কাগজের দাম বেশি। এজন্যে আপনি পড়লে বুঝতে পারবেন একটা পত্রিকার মধ্যে কতগুলো নিয়ামত আছে। 30টা টাকা, আজকাল তো চার দোকানে ঢুকলে তো 50 টাকা 100 টাকা চলে যায়। আপনি 30 টাকা একটা পত্রিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু আনছে মাত্র, আপনারা একটা কপি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এলমে তাসাউফ, আমার ভাই বলছেন যে আসলে সুফিয়া ইকরামের যে মুরাকাবা, সুফিয়া ইকরামের যে মুশাহাদা, সুফিগণের সাধনার সাদৃশ্য রয়েছে কিনা, সুফিয়া ইকরামে যে নির্জনে বসে আল্লাহর ইবাদত করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, এগুলা কোরআন সুন্নাহর বাইরে নয়, বরং আম্বিয়া ইকরামের সুন্নাহ। এই কথা, এটার উপর আরো অনেক দলিল আছে। এই যে ইতিকাফের একটা মসলা বললাম, এভাবে আরো অনেক আছে। অতএব সুফিয়া ইকরাম যে মুরাকাবা মুশাহাদা করেন, এটা ওখান থেকে। আল্লাহ আরেকটা মসলা মনে রাখবেন, আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার বক্তব্য শেষ এখানে, আল্লাহ বলেন আমি দানব এবং মানব এই দুই জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। আমি এই দুই জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। ওই আমার আগে কে বক্তব্য রাখছিল, আমি ঘরে বসে বসে শুনছিলাম। আল্লাহর ইবাদত কিভাবে করবেন? ইবাদতের মধ্যে ইখলাস লাগবে, ইবাদতের মধ্যে ইহসান লাগবে। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে জানতে চেয়েছিলেন, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইহসান, নবী গো আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। ক্বাল, আমার নবী উত্তর দিয়েছিলেন, আনতাবুদাল্লাহ
কান্নাকা তারাহু। জিবরিল মানুষের সুরত ধরে আসছিলেন, আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত এইভাবে করবা গুয়া কি তুমি আল্লাহকে দেখতেছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে না পারো, কমসে কম এই আকীদা বিশ্বাস রেখে ইবাদত করবা, আমি আমার দুর্বলতার কারণে যদি আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। ইবাদত একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব। খুব মনোযোগ, জামাত সহকারে মসজিদে গিয়ে জামাত সহকারে ফরজ নামাজ আদায় করা আমাদের হানফি মাযহাব মোতাবেক সুন্নতে মুআক্কাদা। কোথায়? জামাত সহকারে মসজিদে জামাত সহকারে নামাজ পড়া, এটা আমাদের হানফি মাযহাব মোতাবেক সুন্নতে মুআক্কাদা। আর বাকি নফল নামাজ জামাতের সে একলা নির্জনে আল্লাহর ইবাদত করা উত্তম। নফল ইবাদত একলা এককভাবে এক মন এক খেয়াল এক ধ্যানে আল্লাহর ইবাদত করা নফল ইবাদত, এটা উত্তম। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাদের আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায়। ইবাদত জামাত সহকারে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া, এটা কোন ইবাদত? ফরজ। কিন্তু নফল ইবাদত যেগুলো আছে, নফল ইবাদত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা ওরা রাত কাটায়, ওরা রাত যাপন করে, ওরা রাত কাটায় সিজদা দিয়ে কিয়াম করে কি মানে সারা রাত নামাজ পড়ে